নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডালের পকোড়া। ডালের পকোড়া বানানোর জন্য আমি ১০০ গ্রাম মটর ডাল এবং ১০০ গ্রাম ছোলার ডালকে ৪ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর ভিজিয়েছি। এবারে এই ডাল থেকে জলটা ছেঁকে ফেলে দেব। দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ২ রকম ডাল নিয়ে কয়েকটা জিনিস মিশিয়ে নেব। নিয়ে পেস্ট করে নেব। একরকম ডাল দিলাম, মটর ডাল দিয়েছি, এবার ছোলার ডালটা দিয়ে দিচ্ছি খানিকটা। পুরোটা একসাথে দেওয়া যাচ্ছে না, তাই হাফ হাফ করে দিচ্ছি। আর বাকি জিনিসগুলো তাই অল্প অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ২টো টুকরো করে দিচ্ছি। দিয়ে দিলাম জোয়ান, বাকি জোয়ানটা পরের বারে দেব। পরিমাণ মতো বিট নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। ব্যাস, এই সবকটা জিনিসকে দেওয়ার পর মিক্সিং বোলের ঢাকনাটা আটকে আমি ভালো করে ডালটা পেস্ট করে নিচ্ছি। বাকি ডালটাও পেস্ট করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। তবে ডালটা কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি। দেখুন একটু একটু দানা দানা আছে, পুরো মিহি করলে ভালো লাগবে না। ডালটাকে দুবারে যেহেতু মিক্স করা হয়েছে, তাই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিং দিলে একটা সুন্দর গন্ধ হয় এবং টেস্টও ভালো হয়। সম্পূর্ণ ডালটাকে হিংয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন মিক্সিং বোলের মধ্যে আমি ১ থেকে ১.৫ চামচ ডাল বাটা রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, কয়েক টুকরো আদা, আধখানা পাতিলেবুর রস। দানাটা যেন এর মধ্যে না পড়ে সেটা খেয়াল রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। দেখুন কীরকম চাটনিটা তৈরি হয়ে গেছে। ডাল বড়ার সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। ডাল বাটাও রেডি রয়েছে। এবারে হাত দিয়ে ছোট ছোট করে আমি এই তেলের মধ্যে ডালের ব্যাটারটা ছাড়তে লাগবো। ছোট ছোট করে চারপাশে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে কমিয়ে রাখবো যাতে পুড়ে না যায়। চারপাশে দিয়ে দিচ্ছি। এই সময় যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখি তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে নাড়িয়ে দিয়ে উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কেমন ভাজা হচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব এবং এগুলোকে একটু নাড়িয়ে নেব যাতে দু পিঠই ভালো করে ভাজা হয়ে যায়। বেশ ব্রাউন কালারের হবে, তাহলে ভাজাটা কমপ্লিট হবে। আমরা পুজোর সময় রাস্তার ধারে এই ধরনের পকোড়াগুলো প্রায়শই কিনে খাই। দেখুন কেমন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এটাকে আস্তে আস্তে তেল থেকে ছেঁকে তুলে নেব। ভালো করে তেলটা ছাঁকিয়ে নিচ্ছি। এইভাবে তুলে নেওয়ার পর বাকি ডালটা দিয়েও বাকি পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব।
দেখুন কেমন ভাজা হয়েছে। সব পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন 200 গ্রাম ডালে কতটা পকোড়া ভাজা হয়েছে। চাটনিও রেডি হয়ে গেছে। তাহলে যে কোনো অনুষ্ঠানে আপনারা সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।